আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে হেডার এবং নেভার আমাদের ওয়েবসাইটে আমরা ব্যবহার করতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে নেভার এবং হেডার অর্থাৎ একটি পেজের লেআউট সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেব। তো চলুন আমরা একটু পেইন্টের থেকে ঘুরে আসি। ধরে নিচ্ছি এটা আমার একটি পেজ। উক্ত পেজে আমরা একটি বক্স নিলাম। আমরা একটি বক্স নিলাম, এটা হচ্ছে আমাদের হেডার। আমরা এটাকে একটু কালার করি, আমরা একটা কালার দিলাম। এটা হচ্ছে আমাদের হেডার। হেডার। তার নিচে আমরা আরেকটি বক্স তৈরি করব। এটাকে আমরা আরেকটা কালার দিই। এটা হচ্ছে নেভার অর্থাৎ মেনু বার অথবা নেভিগেশন বার, আমরা যেটা বলি। আচ্ছা, এটা হচ্ছে। তারপরে আসলো আমরা এখানে আরেকটা নিতে পারি। আরেকটা ওকে, আমরা এখান থেকে কালার নিই। ওকে, এখন এটা হচ্ছে আমাদের বডি। এটাকে আমরা কালার দিই হচ্ছে ট্রান্সপারেন্ট, সরি ব্ল্যাক, এবং এটাকে একটা নাম দিই। নাম দিই না, এটা হচ্ছে ফুটার। দেন এখানে আমরা আরেকটা বক্স নিই এবং এখানে আরেকটা বক্স নিই। ওকে, এটার নাম হচ্ছে লেফট সাইড বার। এবং এখানে রাইট সাইড বার। ওকে, তো এটা হচ্ছে একটি ওয়েবসাইটের বেসিক লেআউট ডায়াগ্রাম আমরা বলতে পারি। তার মাঝখানে আরও অনেকে অনেকভাবে ডিজাইন করে থাকে। তো এটা হলো একটা বেসিক ডায়াগ্রাম বা বেসিক লেআউট, আমরা যেভাবে বলি না কেন। তো চলুন আজকে ভিডিও টিউটোরিয়াল আমরা শিখব কিভাবে হেডার এবং কিভাবে নেভার তৈরি করতে হয়। তো আমরা আগে আমাদের HTML পার্টে যাই, index.html এ। এখানে মনে রাখতে হবে যে কোনো
কন্টেন্ট, আমাদের ওয়েবসাইটে যত রকমের কন্টেন্ট থাকবে সবগুলো কন্টেন্ট থাকবে হচ্ছে বডির ভিতরে। তো আমরা এখানে বডির ভিতরেই লিখব div id header div, এবং আরেকটা div আমরা নিব id neighbor div। মনে রাখতে হবে যে অবশ্যই আমরা স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ সাথে সাথে লিখে নিব, যাতে করে আমাদের পরবর্তীতে আমরা ভুল এড়াতে পারি। এখানে আমি একটা টেক্সট অ্যাড করে দিচ্ছি, this is dear header, this is never save। তো এখন আমরা একবার আমাদের সাইটের চেহারাটা দেখে নিই। দেখুন this is header, this is never, এখানে আর কিছু শো করছে না, অর্থাৎ আমরা তো কোনো ডিজাইন দিইনি, আমরা কোনো ডিজাইন এখনো করিনি। তো আমরা style.css এ যাব, যেহেতু আমরা এখানে আইডি দিয়েছি নট ক্লাস আইডি, সেই হিসেবে আমরা এখানে হ্যাশ header, তারপর আমরা লিখব এখানে মার্জিন দিব হচ্ছে 10 পিক্সেল, এবং মার্জিন দিয়েছি। তারপরে আমরা হাইট দিব, হাইট দিলাম 90 পিক্সেল। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার আমরা আবার আমাদের ওয়েবসাইটের সহযোগিতা নেই, আমাদের কালারের জন্য আমরা একটু ব্যাকে যাই, HTML কালার পিকচার দিই। এখানে প্রচুর কালার দেওয়া আছে, আমরা আমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে কালার নিতে পারবো, অথবা এখান থেকে কালার সিলেক্ট করতে পারবো। তো আমরা একটি আমাদের ওই কালারের সাথে ম্যাচ করে, আমাদের কালারটা যেন কি এটার সাথে ম্যাচ করে আমরা আরেকটি কালার নিই। এই কালারটা আমরা নিব, এটা হচ্ছে হেক্সাভেলো, আমরা হেক্সাভেলো ইউজ করব, আমাদের জন্য এটা খুব সহজ হবে। আমরা সেভ দিই এবং এখানে রিফ্রেশ করি। দেখুন আমাদের হেডার চলে এসেছে। হেডারের উপরে দেখুন একটা মার্জিন ইউজ করা হয়েছে, সে এই পাশ থেকে 10 পিক্সেল, উপর থেকে 10 পিক্সেল, এবং মানে চারদিকে এই যে বক্স, আমরা হেডারের যে বক্সটা দেখতে পাচ্ছি, উক্ত বক্সের চারপাশে সে 10 পিক্সেল করে মার্জিন নিয়েছে, যেহেতু আমরা এখানে মার্জিন 10 পিক্সেল দিয়েছি, এবং হাইট নিয়েছে 90 পিক্সেল, হাইট নিয়েছে এখানে 90 পিক্সেল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা তো এখানে উইডথ দেইনি, আমরা এখানে কোনো আমরা এখানে কোনো WTTS উইডথ দিলাম 30 পিক্সেল। সেভ অ্যান্ড রিফ্রেশ, দেখুন কি অবস্থা। আমরা এখানে উইডথ দিব না, আচ্ছা আমরা উইডথটাকে বাড়িয়ে আমরা 70 পিক্সেল করি, তাহলে দেখুন কি হচ্ছে। তো দিস ইজ হেডার। এখন দেখুন যে সে এই পাশ থেকে 10 পিক্সেল নিচে মার্জিন করেছে, এবং এই পাশ থেকে ডান পাশে, বাম পাশ থেকে ডান পাশে 10 পিক্সেল মার্জিন নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে এটা কিন্তু রেসপন্সিভ না, অর্থাৎ ফিক্স, আমি এটাকে বড় ছোট করলে কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না। তো ভালো হয় যদি আমরা এটাকে লিকুইড করতে পারি। কিভাবে লিকুইড করব? আমরা উইডথটা উঠিয়ে দেব,
উইথ উঠিয়ে দিয়ে আমরা সেভ দিব। এখন দেখুন আমাদের পেজ আমাদেরকে কি দেখায়। আমরা এটাকে মিনিমাইজ করি। এখন দেখুন আমি যত ছোট করছি সে তত ছোট হচ্ছে এবং যত বড় করছি সে সাথে সাথে বড় হচ্ছে, অর্থাৎ লিকুইড রেসপন্সিভ। আমি তাকে যেভাবে বড় ছোট করি না কেন সে বড় থেকে ছোট, ছোট থেকে বড় হচ্ছে। এই জন্যই হচ্ছে আমরা উইডথ দেব না। তা আমাদের হেডার হয়ে গেল। এখন আমরা নেভার ইউজ করব। নেভার, এখানে আমরা দেব মার্জিন আগের মতোই 10 পিক্সেল, হাইট দেব 90 পিক্সেল। 90 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, আমরা এখানে দেব 30 পিক্সেল। এবং ব্যাকগ্রাউন্ড কালার আমাদের মনে হচ্ছে আগের কালারটা আমাদের খুব ভালো লাগেনি, আমরা অন্য একটা কালার নিই, এটা নিই। আমরা এখানে এটা দিই, তাহলে আমরা দেখবো যে আমাদের কেমন আসছে। সেভ দিই, রিফ্রেশ করি। বাহ, এখন দেখুন যে আমাদের হেডার এবং নেভার তৈরি হয়ে গেল। হেডার উপর থেকে উপরে নিচে ডিফল্ট, মার্জিন নিচে 10 পিক্সেল এবং নেভারও উপর নিচে সব দিকেই 10 পিক্সেল করে মার্জিন নিয়েছে। এখন আমরা যদি এটাকে ছোট করি, ছোট থেকে বড় করি, দেখুন দুটোই লিকুইড রেসপন্সিভ, যে কোনোভাবে রেসপন্সিভ। তো আমরা দেখলাম যে কিভাবে হেডার এবং নেভার ক্রিয়েট করতে হয় এবং সেটা কিভাবে index.html এ কাজ করে। তো প্রিয় বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।